হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা এই যে দেখুন, রাত থেকে শুরু করছি। তো আমরা গিয়েছিলাম একটু বাজারে কিছু জিনিসপত্র কিনতে। তো কারিমা চলে যাবে ওর আব্বু আম্মুর কাছে, যার জন্য কারিমাকে কিছু কাপড় কিনে দিচ্ছে ওর দাদি। আর আমরা ওখানেই ছিলাম, আর আম্মু পাশ থেকে বাজার করছে। তো মুরগি কিনছে, আরও অন্যান্য ডিম, তারপরে মশলাপাতি যা যা লাগে সেগুলো কিনছে। কেননা আমার ননদ দীর্ঘ ৫-৬ মাস পর আসতেছে, আর তার সঙ্গে তার ছোট ছোট জায়ের মেয়েরাও আসতেছে। তো এখানে দেখুন, এখানে আমি সব মশলাগুলো রেডি করে নিচ্ছি, যেগুলো আমি ব্লেন্ড করব। কারণ রাতে অনেক সময় পাওয়া যায়, কিন্তু দিনে আরও ঠান্ডাও পড়ছে বেশি, যার কারণে সকালে একটু দেরি করে উঠা হয়। এই কারণে সকালে উঠে সব কিছু মিলিয়ে আর কি হয়ে ওঠে না, অনেক প্রেশারের মধ্যে থাকা লাগে, যার জন্য সেই প্রেশারটাকে কমাতে এই যে রাতের বেলা দেখুন সব মশলাগুলো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন এইগুলো আছে। তো আমার মশলা বাটা শেষ। আর এখানে দেখুন একটা মিক্সড ভাজি, পেঁয়াজের কালি, ফুলকপি আর গাজর দেবো পরবর্তীতে। আর এটা পরের দিনের ভিডিও, যেদিন জুথি আসবে সেই দিন। তো এখানে মাংস রান্না শেষ, ভাতও এখানে রাইস কুকারে আমি বসিয়ে দিয়েছি। আর এটা ডিমের কোরমা, মানে মিষ্টি জাতীয় হয় এটা, আর বাচ্চাদেরও খুবই পছন্দ এই কোরমা। তো দুপুরের খাওয়া দাওয়ার পরে এখানে দেখুন সারা, জোহর আর কারিমা খেলতেছে সারার আপার সাথে। আর জুথির যেই জায়ের মেয়েরা, ওরা ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করে, আর সেই কারণে আমিও জোর করিনি, তো ওদেরকে আর এর ভিতরে আনলাম না। তো ওর জায়ের মেয়েরা দেখুন এখানে একটা ছোট গ্যাসের চুলা আনছে, আর বলতেছিল যে এতে কিছু রান্না করার জন্য। তো এখানে পেঁয়াজও ভাজছি। আর এই গ্যাসের চুলাটা ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় নিয়ে যেতেও সুবিধা। তো দেখুন খুব ভালোই জ্বলতেছে, আর এই একটা সিলিন্ডারে অনেকখানি কি রান্না করা যায়। তো এখানে দেখুন আমি পেঁয়াজি ভাজতে বসে গেছে, সবাই পাশে ছিল, কিন্তু ওরা ক্যামেরার সামনে আসবে না, এর কারণে আর ওদের তুলতে পারিনি। আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়েছে। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যেতে সহায়তা করবে। তো এখানে দেখুন ওর যার মেয়েদের রাত্রে সারার আব্বু দিয়ে আসছে সন্ধ্যার সময়। আর এখানে জুথি আর ঝোরা ছিল। তো সকালবেলা এই যে পিচ্চি বাচ্চাদের খেলনা টেলনা দিয়েও পাশে বসায় রাখছে। আর ও এখন এখানে আলুর পরোটা বানাচ্ছে। খামিরটা অবশ্য রাতেই করে রাখছিল। আর সকালে উঠে দেখুন এই যে ভিতরে পুরটা দিয়ে আলুর খুব ভালোভাবে বানিয়ে নিছে। আর পরোটাটা আসলে খেতেও খুব ভালো হয়েছে। আর ওদের বাসায় এই পরোটা প্রায় খেয়ে থাকে, তাই বলতেছিল যে আজকে বানাবে। তো সেই কারণেই এখানে বানানো। আর এখানে দেখুন পরোটাগুলো ভাজার পরে কতটা সুন্দর আসছে, আর সবাই খেয়ে খুব মজা পাইছে। আর সারার জোরার জন্য খালি পরোটা বানাইছে, মানে ভিতরে আলুর ওই পুরটা দেয়নি। আর সাথে গরম গরম লাল চা। তো সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে। তো এটা চিনে হাঁস আনছিল বাজার থেকে। তো আজকে জুথি চলে যাবে, যার জন্য এখানে চিনে হাঁস আনা হয়েছে। আর এখানে দেখুন হাঁসটা বেশ অনেকখানি কি মাংস হয়েছে। তো চিনে হাঁসটা যখন জ্যান্ত ছিল তখন ভিডিও করব বলে আর করা হয়নি। তো এখানে এটা হাঁস, এটা বোঝার জন্য আমি যে পা দেখাচ্ছি, যেটা হাঁসের পা আর কি। তো সবাই বাইরে থেকে ঘোরাঘুরি করতেছে। আর এখানে আমি মশলা মানে পেঁয়াজ, রসুন এগুলা দিয়ে নিচ্ছি মাংসের ভিতরে দিয়ে, একবারে সব কিছু গুছিয়ে দেবো। আর এখানে সারার আপা মাংসটা চড়িয়ে দেবে। তো এখানে দেখুন লেন্ডি পেন্ডি নিয়ে তো আর সব কিছু ভিডিও করা দেখানো যায় না,
তো এখানে হাঁসের মাংস রান্না শেষ, আর মাংসের কালারটা দেখুন কত সুন্দর আসছে। আর আমি ভাতও চড়িয়ে দিয়েছিলাম, তো সে ভাতটা হয়ে গেছে। আর সারাকে কম্পিউটার চালিয়ে বসিয়ে দিছি। তো এখানে সে এক ধ্যানে দেখতেছে, আর জোহরাকে নিয়ে ওর আম্মু বাইরে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখুন ভাপা পিঠা বানাতে চলে আসছে। আর যদি কিছু নিয়ে যাবে, কারণ ওদের বাসার লোকজনদের এই পিঠাটা অনেক পছন্দের, এর কারণে। তো এখানে দেখুন পিঠাগুলো একটু হালকা ফেটে ফেটে গেছে, তো খুব ভালোভাবে আস্তে আস্তেভাবে বসিয়ে নিয়েছি যাতে করে আর না ভাঙে। তো এখন ওদের যাওয়ার পালা। আর সারাকে ঘুম পাড়াইছি, আর নাহলে তো প্রচুর কান্নাকাটি করে, ওকে রেখে যাওয়াই যায় না। তো এখানে ওরা বেরিয়ে পড়তেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।